অর্জুনের পরিবার মিঠিকে ডিভোর্স দিতে বাধ্য করে। তাহলে কি এবার মিঠিকে ডিভোর্স দিয়ে দিবে অর্জুন? সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নতুন নাটক সিঁদুরের মূল্য নাটকের 173তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা সিঁদুরের মূল্য নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরাই সর্বপ্রথম ইউটিউবে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলো আর দেরি না করে দেখে আসি 173তম পর্বে কি ঘটতে চলেছে। সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 173তম পর্বে তোমরা দেখতে পাবে যে অর্জুন মিঠিকে ডিভোর্স দিতে না চাইলেও অর্জুনের পরিবার অর্জুনকে বাধ্য করে। মিঠি যখন ডিভোর্স পেপারটি হাতে পায় তখন মিঠি অর্জুনের দিকে তাকিয়ে কান্না করে, কারণ মিঠি অর্জুনকে ছাড়তে চায় না। মিঠি কান্না করে আর অর্জুনকে বলে, তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাও অর্জুন? মিঠি তখন সবার সামনে বলে, তুমি আমাকে সবার সামনে সিঁদুর পরিয়েছিলে এবং মঙ্গলসূত্র পরিয়েছিলে। তুমি আমাকে সব সময় কথা দিয়েছিলে অর্জুন, তুমি আমার সব সময় পাশে থাকবে। তাহলে এখন কেন তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ অর্জুন? তোমাকে আমার সিঁদুরের মূল্য দিতেই হবে অর্জুন। আজ তুমি আমাকে মানুষের কথা শুনে মিথ্যে প্রমাণ করেছো অর্জুন। আমার কথা একবার বোঝার চেষ্টা করো। তখন অর্জুন বলে, আমি উকিলের বাইরে অন্য কাউকে বিশ্বাস করতে চাই না। উকিল সবকিছু প্রমাণ করে দিয়েছে মিঠি, আমি আর তোমাকে বিশ্বাস করব না। তখন মেয়েটি কান্না করে আর বলে, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ছেড়ে দেওয়ার, তাহলে আমিও আপনাকে ছেড়ে দিতে চাই, কিন্তু একটা শর্তে। তখন মিঠি অর্জুনকে বলে, আমার সিঁদুরের দাম আপনাকে দিতে হবে, আর এই বাড়িতে সবসময় আমার যে অমর্যাদা হয়েছিল তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। মিঠির কথা শুনে সবাই অবাক হয়ে যায়, সবাই মিঠির দিকে তাকিয়ে থাকে। আর মিঠি ঠাকুরের কাছে গিয়ে কান্না করে আর প্রার্থনা করে। আর অন্যদিকে প্রিয়া পানির ট্যাঙ্কে একটা তরল কেমিক্যাল মিশাই মিঠির ক্ষতি করার জন্য। প্রিয়া যখন কেমিক্যালটি ট্যাঙ্কের ভিতরে দিতে লাগে আর তখনই সেখানে চলে আসে অর্জুন। অর্জুনকে দেখে প্রিয়া সেখানে লুকিয়ে পড়ে, আর অর্জুনও মনে মনে সন্দেহ করছিল। অতঃপর অর্জুন আশেপাশে খোঁজাখুঁজি করে কেউ আছে বলে, কিন্তু অর্জুন কাউকেই খুঁজে পায় না। তখন সেখান থেকে চলে যায় অর্জুন। মিঠিকে অন্ধ করার জন্যই প্রিয়া এসব করেছে। মিঠি যখন মুখ ধোয়ার জন্য কল ছেড়ে যায় তখন মিঠি দেখে পানির ট্যাঙ্কের ভিতর থেকে নীল কেমিক্যাল বের হচ্ছে। আর মিঠি সেই পানি দিয়ে মুখ ধোয়। তখন মিঠির চোখ জ্বালাপোড়া করতে শুরু করে, আর মিঠি তখন অনেক চিৎকার করে আর কান্না করে। মিঠির চিৎকার শুনে তখন সেখানে সবাই আসে। অর্জুন এসে মিঠিকে বলে, মিঠি তোমার কি হয়েছে? তখন মিঠি সব কথাগুলো খুলে বলে অর্জুনকে। তখন অর্জুন পানির ট্যাঙ্কির কাছে গিয়ে দেখে ট্যাঙ্কের পানির মধ্যে নীল কেমিক্যাল মেশানো হয়েছে, আর সেই জন্যই মিঠির চোখ জ্বালাপোড়া করছে। অতঃপর ডাক্তার আসে মিঠির বাড়িতে। ডাক্তার এসে মিঠির চোখ দেখছিল, আর ওইদিকে প্রিয়া তো অনেক খুশি মিঠি অন্ধ হয়ে যাবে বলে। মিঠিকে ডাক্তার চিকিৎসা করার পরে অর্জুনকে কিছু ঔষধ লিখে দেয়, আর ডাক্তার অর্জুনকে বলে, এই ঔষধগুলো খেলে আপনার ওয়াইফ সুস্থ হয়ে যাবে। তখন ডাক্তার সেখান থেকে চলে যায়। মিঠির দাদি শাশুড়ি মিঠিকে বলে, তুমি কোনো চিন্তা করো না মিঠি, সবকিছু ঠিক হয়ে যাবে। আর মিঠির শাশুড়ি মিঠিকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর অর্জুনকেও সেখান থেকে নিয়ে যায় অর্জুনের মা। সবাই যখন সেখান থেকে চলে যায় তখন মিঠি একা একা বসে কান্না করে। পরের দিন অর্জুনের পরিবারে যখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন সেখানে সবাই আসে। সবাই যখন এসে মিঠির নাচ দেখতে চায় তখন সেখানে আসে প্রিয়া। সবাইকে বলে, মিঠি তো অন্ধ হয়ে গেছে, তাই মিঠি তো আপনাদেরকে নাচ দেখাতে পারবে না। আর ওইদিকে মিঠি সিঁড়ি দিয়ে একা একাই নিচে নামছিল, আর তখনই পা পিছলে পড়ে যেতে লাগে মিঠি। আর তখন সেখানে আসে অর্জুন এসে মিঠিকে বাঁচায়। অতঃপর অর্জুন মিঠিকে তার সাথে করে নিয়ে যেতে চাইলে মিঠি বলে, তুমি আমার হাত ছাড়ো অর্জুন, আমাকে আর তোমার নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তখন মিঠি একা একাই যেতে লাগলে আবারও পড়ে যেতে লাগে মিঠি। আর তখনই অর্জুন আবারও মিঠির হাত চেপে ধরে, আর অর্জুন মিঠিকে কোলে তুলে সেখানে নিয়ে যায়। অর্জুন যখন মিঠিকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল তখন অর্জুনের দিকে সবাই তাকিয়েছিল, সবাই মনে মনে রাগ করছিল। আর প্রিয়া তো অনেক রেগে গিয়েছিল, আর অর্জুনের দিকে রেগে রেগে তাকাচ্ছিল। সবাই যখন অনেক কথা শোনাচ্ছিল মিঠিকে তখন মিঠি বলে, তুমি আমাকে নামিয়ে দাও অর্জুন। তখন অর্জুন মিঠিকে নিচে নামিয়ে দেয়।
মিঠিকে যখন সবাই নাচার কথা বলছিল তখন মিঠি ভয় পেয়ে যায়। মিঠি ভাবে সে তো দেখতে পায় না, তাহলে সে কিভাবে নাচবে। তখন মিঠির 2 হাত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় আর অর্জুন এই দড়িটা ধরে মিঠিকে নাচায়। মিঠি নাচতে নাচতে হঠাৎ অর্জুনের হাত থেকে দড়িটা পড়ে যায়। তখন মিঠি একা একাই নাচতে শুরু করে আর মিঠির নাচ দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই মিঠির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিঠির সুন্দর নাচ দেখে সবাই হাততালি দেয় আর প্রিয়া অনেক রেগে যায় মিঠির ওপরে, কারণ প্রিয়ার প্ল্যান সাকসেস হলো না। আর অর্জুনও মিঠির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিঠি যখন নাচছিল আর তখনই সেখানে প্রিয়া গিয়ে মিঠিকে বাধা দিতে লাগে আর মিঠি প্রিয়াকে তখন চড় মারে আর প্রিয়া সবার সামনে অপমানিত হয়। প্রিয়াকে চড় মারা দেখে সবাই হাসাহাসি করে। অতঃপর মিঠির নাচ শেষ হলে একটা পানির গ্লাসের ভেতরে ওষুধ মিশিয়ে প্রিয়াকে খেতে দেয় মিঠি আর প্রিয়া সেই পানিটা খেয়ে ফেলে। প্রিয়া পানিটা খাওয়ার পরে প্রিয়ার মাথা ঘুরতে শুরু করে আর তখন প্রিয়া বুঝতে পারে মিঠি তার পানির ভেতরে কিছু মিশিয়ে দিয়েছে। প্রিয়া যখন মাথা ঘুরে পড়ে যেতে লাগে আর তখন মিঠি এসে প্রিয়াকে ধরে আর মিঠি আগে থেকেই জানতো যে প্রিয়াই পানির ট্যাঙ্কির ভিতরে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে আর মিঠি অন্ধ হওয়ার অভিনয় করে সবার সামনে। তাহলে কি এবার মিঠির আসল সত্যটা সবাই জানতে পারবে? সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।